আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার টক ঝাল মিষ্টি আচার রেসিপি। আর আমরা ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আমরা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মজার। একবার হলো ট্রাই করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 7টি বড় সাইজের আমড়া নিয়ে নিয়েছি। আর এখন বাজারে কিন্তু আমড়া অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখন আমড়াগুলো ছিলে এই যে ছাল পরিষ্কার করে তারপরে আমি কেটে দুভাগ করে নিয়ে নিয়েছি এই যে। তো চাইলে কিন্তু একটা আমরা 4 পিস করেও নিতে পারেন, আমি 2 পিস করে নিয়ে নিয়েছি। আর একটু কেচে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। তো খুব ভালোভাবে এগুলো আমি এই যে মশলা মাখিয়ে নিয়ে এরপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর আমড়াগুলো আমি একটু কেচে কেচে নিয়েছি, তার কারণে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। তো এই মরিচগুলো একটু সামান্য একটু ভেজে নিব। তো ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে এই যে আগে থেকে মশলা মাখানো আমড়াগুলি, কেটে রাখা আমড়াগুলি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে তেল না ছিটে আসে হাতে। আর এই আমড়াগুলো এখন এই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে। আর যাতে নিচে না লেগে যায় এভাবে অল্প আঁচে রেখে একটু ভেজে নিব। আর এই তো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার শেষে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রথমে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নগুলো আমি আগে থেকেই ভেজে তেলে এই যে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর এই তো মেশানো শেষে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হবে তার কারণে একটু পানিটা বেশি দিয়ে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে বলকও চলে আসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। তো এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আমি একটু মিষ্টি বেশি বানিয়ে নিয়েছি তার কারণে। আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি আলাদা করে মরিচের গুঁড়ো দেইনি, কারণ পাঁচফোড়নের মধ্যে আমি শুকনো মরিচও গুঁড়ো করে দিয়েছি, আমি ঝাল যেরকম পছন্দ করি সেই অনুযায়ী। আর অনেকটাই কিন্তু এই যে ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসছে। তো আচারটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আর এই তীব্র এই গরমে এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর তাছাড়া মুখেও স্বাদ ফিরে আসবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমার আজকের টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।